আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি ভালো আছেন। সো বিফোর স্টার্টিং টুডেস ভিডিও, সো আজকে হচ্ছে হলো গিয়ে আমি কিছু আমার প্রবলেম নিয়ে কথা বলবো। সো প্রবলেমটা হচ্ছে হলো গিয়ে মেইনলি যেটা হইছে যে আমি কালকে হচ্ছে হলো গিয়ে আমার ভিডিওগুলো শুট করার পর বা মেক করার পর আমি নিজে আবার এই ভিডিওগুলোকে রিভিউ করি যে আসলে কিরকম হইলো বা কোনো কিছু আপডেট করার আছে কিনা। সো যখন আমি দেখলাম যে হচ্ছে হলো গিয়ে আমি কালকের একটা জিনিস হচ্ছে হলো গিয়ে মেক করতে গিয়ে মানে কোনো জায়গায় কোনো পার্টি ভিডিওতে সাউন্ড অনেক লো হয়ে গেছে। সো এই জিনিসটা কিভাবে আপনারা সর্ট আউট করবেন, জাস্ট নট অনলি আমার ভিডিওতে, এটা হচ্ছে হলো গিয়ে একটা খুবই হেল্পফুল একটা টিপস আপনারা দেখে রাখেন। সো হচ্ছে হলো গিয়ে আপনারা যদি হচ্ছে হলো গিয়ে মেইনলি যদি আপনার কোনো সলিউশন হচ্ছে হলো গিয়ে এরকম মানে প্রবলেম পড়েছেন, তো এটার সলিউশন আছে। জাস্ট হচ্ছে হলো গিয়ে এখানে ক্রোমে এসে জাস্ট সাউন্ড বুস্টার লিখে সার্চ করবেন। অ্যান্ড সাউন্ড বুস্টার লিখে সার্চ করলে আপনার বেসিক্যালি হচ্ছে হলো গিয়ে এই ক্রোম ওয়েব স্টোরের এই লিঙ্কটা পেয়ে যাবেন। অ্যান্ড এখানে হচ্ছে হলো গিয়ে ক্লিক করলে এই একটা এক্সটেনশন পেয়ে যাবেন। অ্যান্ড এই এক্সটেনশনটা হচ্ছে হলো গিয়ে করলে দেন হচ্ছে হলো গিয়ে আপনারা যে কোনো ভিডিও আর কিছু যদি মনে হয় যে লো সাউন্ড বা হচ্ছে হলো গিয়ে আরেকটু আমার মানে বাড়ায় নিতে পারলে ভালো হতো। সো সেই ক্ষেত্রে হচ্ছে হলো গিয়ে জিনিসটা আর কি হচ্ছে হলো গিয়ে হেল্পফুল হবে। সো এখান থেকে মেনলি হচ্ছে হলো গিয়ে আপনি আপনার ভিডিওর 100%-এর উপরে হচ্ছে হলো গিয়ে যতটুকু আপনার ফুল সাউন্ড, তার উপর আপনি হচ্ছে হলো গিয়ে এটা করে আপনার ভিডিওর যে সাউন্ডটা ওইটাকে ইনক্রিজ করতে পারেন অ্যান্ড আরও ভালো মতো শুনতে পারেন। সো এটাই ছিল। সো আশা করি এখন থেকে আপনার যে কোনো প্রবলেম সর্ট আউট করতে পারবেন, মানে যে কোনো না, সরি, মানে হচ্ছে হলো গিয়ে সাউন্ডের প্রবলেমটা সর্ট আউট হয়ে গেল, আর হচ্ছে হলো গিয়ে কোনো সমস্যা থাকলো না। সো আর হ্যাঁ, সো মেনলি হচ্ছে হলো গিয়ে আমরা আজকে হচ্ছে হলো গিয়ে যেটা দেখবো সেটা হচ্ছে হলো গিয়ে people list.html এর যাবো। ওকে 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 সো people list not এই people details না people list। ওকে, সো আমরা যদি আমাদের ভার্চুয়াল এনভায়রনমেন্টটা অ্যাক্টিভেট করে নিই, ফার্স্ট অফ অল env /scripts/activate, দেন অ্যাক্টিভেট হয়ে গেল। এখন আমরা চলে যাবো আমাদের মাই প্রজেক্টে। দেন হচ্ছে হলো গিয়ে আমাদের সার্ভারটা করবো রান। সো রান করলাম। ওকে, অ্যান্ড সার্ভার রান করার পর মেনলি এখানে হচ্ছে হলো গিয়ে একটা এক্সটেনশনের কারণে এখানেই রান হয়ে যাচ্ছে। ভালো, বাট হচ্ছে হলো গিয়ে আমি এখানে আমার ব্রাউজারে রান করতেই বেশি পছন্দ করি। অ্যান্ড হচ্ছে হলো গিয়ে এই তো এখানে হচ্ছে হলো গিয়ে করলাম। অ্যান্ড করার পর এরপর হচ্ছে হলো গিয়ে আমরা হচ্ছে হলো গিয়ে চলে যাবো পিপল লিস্টে। সো পিপল লিস্টে জিনিসটা হচ্ছে হলো গিয়ে ন্যাপবারের মতো কাজ করতেছে, হুইচ ইজ গুড। অ্যান্ড বাট এটা না দেখতে প্রফেশনাল লাগতেছে না। আপনি দেখবেন যে সব কয়টা প্রফেশনাল যে কয়টা মানে একটু মানে যেগুলো আর কি হচ্ছে হলো গিয়ে প্রফেশনাল যে ওয়েবসাইটগুলো, ওগুলো হচ্ছে হলো গিয়ে ন্যাপবারগুলো কীভাবে থাকে সাইড বাই সাইড এভাবে সুন্দর মতো লাগানো থাকে। আপনি যদি হচ্ছে হলো গিয়ে সে টু সে একটা হচ্ছে স্টার ট্রেক্সের যদি হচ্ছে হলো গিয়ে ইয়াতে ঢুকেন, দেখেন ন্যাপবারগুলো কিন্তু এভাবে সুন্দর মতো সাজানো আছে। দ্যাটস গ্রেট। অ্যান্ড এইভাবে হচ্ছে হলো গিয়ে সাইড বাই সাইড, নট এভাবে লিস্ট আকারে হচ্ছে হলো গিয়ে দেখতে জিনিসটা ভালো লাগতেছে না। সো এই জিনিসটাকে কীভাবে সর্ট আউট করতে পারেন, ভেরি সিম্পল। জাস্ট হচ্ছে সরি সরি। তো আমরা হচ্ছে হলো গিয়ে মেইনলি কী করবো, পিপল লিস্ট ডট এসটিএমএল এ যাবো। ওকে, অ্যান্ড এই জিনিসটাকে সর্ট আউট করবো। সো আমরা হচ্ছে হলো এই যে ডিভ, ওকে নাইস। সো হচ্ছে হলো গিয়ে কন্ট্রোল সেট, ওকে কোনো ভুল করছি না, ভুল করিনি। ওকে, সো হচ্ছে হলো গিয়ে যে জিনিসটা করবো জাস্ট হচ্ছে হলো গিয়ে এইখানে ইউএল এর মধ্যে ক্লাস সেট করে দেবো। ক্লাসের নাম দিব হচ্ছে হলো গিয়ে ন্যাপ। ওকে, এখন ন্যাপ দিলাম। এখন আমি হচ্ছে হলো গিয়ে আমার যে এই এলআই আছে, আপনারা হচ্ছে হলো গিয়ে একটা জিনিস শুনুন, এই এলআই এর মধ্যে আপনারা লিখে দেবেন ন্যাপ। এখন ঠিক আছে, ন্যাপ লিখবেন, ন্যাপ আইটেম লিখবেন, মানে এই এলআই এর মধ্যে ন্যাপ আইটেম লিখে দেবেন। ক্লাস ইকুয়াল টু ন্যাপ আইটেম। ওকে, সো আপনার হচ্ছে হলো গিয়ে প্রত্যেকটা লিস্টের মধ্যেই হচ্ছে হলো ক্লাস সেট করতে হবে ন্যাব আইটেম। এখন কথা হচ্ছে হলো গিয়ে এই একই জিনিসে বারবার করে ন্যাব আইটেম লেখা, ইটস আ কাইন্ড অফ হ্যাসেল। সো এই হ্যাসেলটাকে হচ্ছে হলো গিয়ে আমরা যদি একটু হচ্ছে হলো গিয়ে সহজ করতে পারি, সো সেটার জন্য আমরা কী করবো, জাস্ট হচ্ছে হলো গিয়ে আপনার কিবোর্ডের যে কোনো একটা কি অল্টার আর হচ্ছে কন্ট্রোল, এই দুইটার যে কোনো একটা হবে আশা করি। সো যেটা করবেন যে হচ্ছে হলো গিয়ে এভাবে কন্ট্রোল কি আর অল্টার কি, আমার ক্ষেত্রে কন্ট্রোল কি কাজ করে। সো কন্ট্রোল কি টিপে ধরে আপনারা হচ্ছে হলো গিয়ে যে কয়টাতে এভাবে সেম পরিবর্তন আনতে চান, সে কয়টাতে সেমভাবে হচ্ছে হলো গিয়ে কন্ট্রোল, দেন এখানে একটা কন্ট্রোল। ওকে, সো ওকে, এখন হচ্ছে হলো গিয়ে কী করবেন, জাস্ট হচ্ছে হলো গিয়ে এখানে ক্লাসটা সেট করে দেবেন। ক্লাস হবে হচ্ছে হলো গিয়ে কি, ক্লাস হবে হচ্ছে হলো গিয়ে ন্যাপ। ওকে, ন্যাপ আইটেম, রাইট। সো ন্যাপ আইটেম। সো যেহেতু আমরা ডেভেলপার, সো আমাদের ন্যাভ আইটেম হচ্ছে হলো গিয়ে হ্যাঁ একবারেই হচ্ছে হলো গিয়ে লিখতে পারলাম, আমাদেরকে বারবার লিস্টের ভিতরে গিয়ে বারবার ন্যাভ আইটেম এক কথা লিখতে হলো না। সো এটা হচ্ছে হলো গিয়ে শিখে রাখেন। দেন হচ্ছে হলো গিয়ে সেম টু সেম অ্যাঙ্কর ট্যাগের ক্ষেত্রে হচ্ছে হলো গিয়ে আপনি চাইলে এই অ্যাঙ্কর ট্যাগেও করতে পারেন। সো অ্যাঙ্কর ট্যাগে কি লিখবেন, ক্লাস ইকুয়াল টু লিখবেন হচ্ছে হলো গিয়ে ন্যাপ লিঙ্ক, রাইট। সো হচ্ছে হলো গিয়ে কী হলো,
যেহেতু বুটস্ট্র্যাপ আর কি আমাদের অ্যাড করাই আছে, সো আমাদের আর হচ্ছে হলো গিয়ে আলাদাভাবে ইয়া রাখতেছে না, হচ্ছে হলো গিয়ে সিএসএস মেক করে আর কি হচ্ছে হলো গিয়ে ইয়া করতেছে না। এটা হচ্ছে বিল্ট ইন সিএসএস। এই সিএসএস এর এই লিঙ্কটা কানেক্ট থাকলে দেন হচ্ছে হলো গিয়ে আপনারা কি করতে পারেন, আপনার এই সিরিয়াল লিঙ্কটা কানেক্ট থাকলে আপনারা হচ্ছে হলো গিয়ে ইয়া বিল্ট ইন যে সিএসএসটা বুটস্ট্র্যাপের থাকে ওটাকে এই ক্লাসের থ্রুতে কল করলেই আর কি হচ্ছে হলো কি আমরা হচ্ছে হলো গিয়ে আমাদের যে সিএসএস এর ডিজাইনগুলো এগুলো পেয়ে যাচ্ছি। সো হচ্ছে হলো গিয়ে আমরা জাস্ট একবার সিম্পল রিক্যাপ করি। জাস্ট হচ্ছে হলো গিয়ে এখানে ক্লাসে কি করলাম, ক্লাসে দিলাম হচ্ছে হলো গিয়ে আনঅর্ডার লিস্টে ক্লাস দিলাম ন্যাভ, তারপর লিস্টের মধ্যে দিলাম ন্যাভ আইটেম। অ্যান্ড যেহেতু এই অ্যাঙ্কর টেকটা মেনলি কাজ করে লিঙ্কের, সো এই জন্য হচ্ছে হলো গিয়ে আমরা দিলাম ন্যাভ লিঙ্ক। সো এইটাই। এখন হচ্ছে হলো গিয়ে জাস্ট সিম্পলি আমাদের যদি এখানে রিফ্রেশ দিই, সো ইয়া দেখতেই পেয়েছেন আপনারা সুন্দর মতো যে আমাদের সুন্দর মতো একটা ন্যাভ ক্রিয়েট হয়ে গেছে, ন্যাভ বার ক্রিয়েট হয়ে গেছে। অ্যান্ড ইয়াপ এটাও সুন্দর মতো হয়ে গেছে, ক্যালকো ক্রিয়েট হয়ে গেছে। মানে সব কিছু এখন সুন্দর মতো লাগতেছে অ্যান্ড উইচ ইজ লুক সো প্রফেশনাল অ্যান্ড এটা হচ্ছে হলো গিয়ে ভালো লাগতেছে। এখন আমি হচ্ছে হলো গিয়ে চাইলে এটা হচ্ছে হলো গিয়ে একটু উপরে গিয়ে করতে পারি। ওকে, সো হচ্ছে গিয়ে আমরা যেটা করবো কন্ট্রোল এক্স দিব অ্যান্ড হচ্ছে হলো গিয়ে আমরা টাইটেল পেজের উপরে লিখতে পারি। না, কন্টেনার উইথ টাইটেল পেজ। ওকে, এই যে মার্জিন বাটন টু এটা আছে। এখন হচ্ছে হলো কি, এখন এই নেটওয়ার্কটা হচ্ছে হলো কি জাস্ট অনলি আমাদের হচ্ছে হলো কি পিপল লিস্ট ডট এইচটিএমএল এ আছে। এটা যদি আমরা প্রত্যেকটা ইয়াতে পাইতে চাই তাহলে এখানে দুইটা কাজ করা যেতে পারে। আমরা এক হচ্ছে হলো কি এই সেম কোডটা সব কয়টাতে আজকে কপি করতে পারি, আর এইটার আরও একটা ট্রিক্স আছে, এটা নেক্সট ভিডিওতে দেখবো। আর সেই সাথে সাথে এখন থেকে হচ্ছে হলো কি আমাদের একটা নতুন একটা হচ্ছে হলো কি প্লেলিস্ট শুরু হয়ে গেছে, সো এটা চাইলে দেখতে পারেন। সো ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।